গাজা যুদ্ধে নির্মমতায় ইসরায়েলকে ট্রাম্পের উপহাস, ফিলিস্তিনকে স্বীকৃতির হিড়িক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পের তো মাথার তার ছেঁড়া, এ আর নতুন কি? তাই ইরানে হামলা করে আবার সেই মধ্যস্থতা করে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করালো। আবার দেখুন, যে আমেরিকা ইরানে সরাসরি হামলা করল, ইরানের সবচেয়ে গর্বের, সেন্সিটিভ ও ঝুঁকিওয়ালা পারমাণবিক কেন্দ্রে, সেই আমেরিকার বা ট্রাম্পের কথায় আবার ইরানও রাজি হয়ে গেল। অথচ যুদ্ধে জড়ানো দেশগুলোর সাথে তো মধ্যস্থতা করার কথা ছিল তৃতীয় পক্ষ হয়ে অন্য কোনো দেশের। এ যেন এক ভানুমতির খেলা। এভাবেই ট্রাম্প অভিভাবকের মতো আচরণ করে কোষে থাপ্পড় দেয়, আবার থাপ্পড় খাওয়া দেশকে নিয়ে মধ্যস্থতার খেলাও খেলে। না, ইরানের কথা বলছি না এখন। এটা ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ইরান যেটা করেছে তা তাদের কৌশলগত কারণে করতেই হতো। এটাই বুদ্ধিমানের কাজ হয়েছে। ইসরায়েলের পক্ষ নিয়ে ইরান ও গাজা সহ অন্যান্য রাষ্ট্রে সরাসরি যুদ্ধে লিপ্ত আমেরিকা এটাও যেমন স্পষ্ট, তেমনি আবার মাঝে মধ্যে বিশ্বকে বোঝানোর জন্য ইসরায়েলকে ভৎসনাও করে ট্রাম্প, করে উপহাস, ধমকায়ও। এদিকে গাজায় চলমান নির্মমতায় ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আর ট্রাম্পের মেজাজকে কোনো পাত্তা না দিয়েই ফিলিস্তিনকে বিভিন্ন দেশের স্বীকৃতির হিড়িক পড়েছে। ট্রাম্প জ্বলে পুড়ে মরুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এক ইহুদি দাতাকে দেয়া বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে। ওই ইহুদি দাতার নাম প্রকাশ না করলেও জানা গেছে তিনি নিয়মিতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। তার বরাতে ট্রাম্পের এমন মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞের বরাতে বলা হয়, রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ইসরায়েল ও ইহুদি বিরোধী মনোভাব গড়ে উঠছে, যা হোয়াইট হাউসের নজরেও এসেছে। বিশ্লেষকরা বলছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান ও অবরোধের প্রেক্ষিতে এই বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। গত 2 মাস ধরে ইসরায়েল গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল, যার ফলে সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়। অনেক শিশু অপুষ্টিতে ভুগে মৃত্যুর মুখে পড়ে। এমন ছবি প্রকাশ পেলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গাজার মানবিক বিপর্যয় নিয়ে ট্রাম্প সহ রিপাবলিকান দলের অনেক সদস্য প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন। ডানপন্থী রিপাবলিকান নেত্রী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মেজরি টেইলর গ্রিন গত সপ্তাহে মন্তব্য করেন, গাজায় গণহত্যা চলছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে সম্পর্কেও টানাপোড়েন চলছে। তবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হুকাবে এসব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক অটুট রয়েছে। গণমাধ্যমের খবর ভিত্তিহীন। সূত্র ফিনান্সিয়াল টাইমস ও টাইমস অব ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। কেননা গেল বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। তবে এ প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে ক্রমবর্ধমান বিরোধিতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ব্যর্থ ভোটাভুটিতে ইসরায়েলের কাছে 20,000 স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল এবং $675 মিলিয়ন বোমার চালান বন্ধের প্রস্তাবে যথাক্রমে 27 এবং 24 জন ডেমোক্র্যাট সিনেটর সমর্থন দেন। উল্লেখযোগ্যভাবে রিপাবলিকান পার্টির সকল ভোটারই প্রস্তাবটির বিরোধিতা করেন। এ প্রস্তাব উত্থাপন করেন ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। এটি ছিল ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ সীমিত করার লক্ষ্যে সিনেটে সবচেয়ে জোরালো প্রচেষ্টা। স্যান্ডার্স এর আগেও এপ্রিল ও নভেম্বর মাসে এ ধরনের প্রস্তাব আনেন। তা যথাক্রমে 15 ও 18 জন ডেমোক্র্যাট সিনেটর সমর্থন জানিয়েছিলেন। ভোটাভুটির আগে এক্সে বার্নি স্যান্ডার্স লিখেছেন,
নেতানিয়াহু একজন ঘৃণ্য মিথ্যাবাদী। শিশুদের না খাইয়ে মারছে তিনি। আমেরিকা একটি বর্ণবাদী সরকারের হাতে অস্ত্র তুলে দিতে পারে না, যেগুলো ব্যবহার হচ্ছে নিরীহ মানুষকে হত্যার জন্য। প্রথমবারের মতো স্যান্ডার্সের প্রস্তাবে সমর্থন দেয়া সিনেটরদের মধ্যে ওয়াশিংটনের সিনেটর প্যাটি মারে বলেন, আমি দীর্ঘদিন ধরে ইসরায়েলের বন্ধু ও সমর্থক, তবু আমি নিরীহ শিশুদের কষ্টকে আর অবহেলা করতে পারছি না। এই প্রস্তাব নিখুঁত না হলেও একটি বার্তা পাঠানো জরুরি, নেতানিয়াহুর সরকার এই রণনীতির মাধ্যমে চলতে পারে না। তিনি আরও বলেন, নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে প্রতিবারই যুদ্ধ দীর্ঘায়িত করছেন। আমরা গাজায় এক মানবসৃষ্ট দুর্ভিক্ষ প্রত্যক্ষ করছি। সেখানে শিশুরা ও পরিবারগুলো অনাহারে ও রোগে মারা যাচ্ছে, অথচ সীমান্তেই আটকে আছে সহায়তা সামগ্রী। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা কঠিন হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বৃহস্পতিবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, বাহ, কানাডা সবেমাত্র ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনের রাষ্ট্রের মর্যাদাকে সমর্থন করছে। এর ফলে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। ওহ, কানাডা। এ ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ফ্রান্স এবং যুক্তরাজ্যের সাম্প্রতিক ঘোষণার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বলে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করার একদিন পর ট্রাম্পের এই পোস্ট দিলেন সোশ্যালে। এর আগে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কানাডার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত হল হামাসকে পুরস্কৃত করা। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে সেটা হবে হামাসকে পুরস্কৃত করা। তিনি মনে করেন হামাসকে কোনোভাবেই পুরস্কৃত করা উচিত নয়, তাই তিনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য হচ্ছে গাজায় মানুষজনকে খাওয়ানো। তিনি এই মানবিক সংকট নিরসনের দিকেই মনোযোগ দিচ্ছেন। তবে এই কর্মকর্তা স্পষ্টভাবে জানাতে অস্বীকৃতি জানান যে মার্কিন প্রশাসন কানাডার ঘোষণার পূর্বে কোনো ধরনের পূর্বাভাস পেয়েছিল কিনা। এক এক করে বন্ধু হারিয়ে গাজা প্রশ্নে ক্রমেই একা হয়ে পড়ছে ইসরায়েল। জার্মানি সেটা হতে দিতে চায়নি। বৃহস্পতিবার ৩১ জুলাই জেরুজালেমে এ কথা বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ইসরায়েলের সাহায্যকারী বন্ধু দেশ থাকা প্রয়োজন। যদি একটা দেশ এই অবস্থার পরিবর্তন করতে পারে তাহলে আমার মতে সেটা জার্মানি। গাজা প্রসঙ্গে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি অকল্পনীয়। তিনি এও বলেন, ইসরায়েলকে প্রমাণ করতে হবে তারা ফিলিস্তিনের সংযুক্তিকরণের নীতি নিচ্ছে না। গাজায় মৃত্যু মিছিল বন্ধ করার জন্য সাবধানে, খুব দ্রুত ও পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠানো প্রয়োজন এবং সেই দায়িত্ব ইসরায়েলের ওপরেও পড়ে। 2 দিনের সফরে ইসরায়েল পৌঁছেছেন জোহান ওয়াডেফুল। এই সফরে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরেও যাবেন তিনি। একটি সমন্বিত পদক্ষেপে চীন, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর পৃথক বিবৃতি জারি করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তাদের দৃঢ় সমর্থনের ওপর জোর দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজার অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে উল্লেখ করে জোর দিয়ে বলেন, বেইজিং সরকার ফিলিস্তিনি জনগণের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে। বুধবার চীনা কূটনৈতিক পরিষেবার এক সংবাদ সম্মেলনে গুও জিয়াকুন বলেন, গাজার জনগণের মুখোমুখি মানবিক বিপর্যয় নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির নজিরবিহীন অবনতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানই ফিলিস্তিনি সমস্যা সমাধানের একমাত্র বাস্তবসম্মত পথ এবং চীন দৃঢ়ভাবে ফিলিস্তিনি জনগণের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে। ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আরমানাথ নাসির গেল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকে সমর্থন করার সময় বলেন, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের বিরুদ্ধে ভেটো দেয়া উচিত হবে না। সিঙ্গাপুর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। জাতিসংঘে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত কেভিন চুক এক সভায় বলেন, তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে এবং মূল বিষয় হল এই ধরনের পদক্ষেপ শান্তি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে অগ্রগতিতে অবদান রাখবে।
তিনি আরও বলেন, সিঙ্গাপুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনিদের একটি স্বাধিকার অধিকারকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দীর্ঘদিন ধরে চলমান এই সংঘাতের একটি ব্যাপক, ন্যায্য এবং স্থায়ী সমাধান অর্জনের জন্য এটি একমাত্র উপযুক্ত পথ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী 18,592 জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। বৃহস্পতিবার 31 জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, অনেক শিশুই জন্মের কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা যায়। নিহতদের মধ্যে জন্মের দিনেই 9, প্রথম দিনে 5, দ্বিতীয় দিনে 5 এবং তৃতীয় দিনে 8 শিশু নিহত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে 1 মাস বয়সী 88, 2 মাস বয়সী 90 এবং 3 মাস বয়সী 78 শিশুও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে আসছে। এতে গাজায় 60,200 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজা উপত্যকা ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। এর আগে সোমবার ইসরায়েলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল ও বেথসেলেম ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ তুলেছে। সংগঠন দুটি বলেছে, পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করা এবং গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ করে দেওয়া হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।